সম্মানিত প্রিয় বন্ধুরা, দেখবেন কখনো কখনো দীর্ঘদিনের সম্পর্কর পরেও দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার প্রেমিকা আপনাকে অবহেলা করতেছে, আপনার ফোনের কোনো অ্যান্সার দেয় না, মেসেজের কোনো অ্যান্সার দেয় না, আপনার সাথে সে কোনোভাবে যোগাযোগ করতে চায় না, বা আপনার সাথে সে কোনো ব্যাপারে কোনো ডিসকাস করতেছে না বা কোনো কথা বলতেছে না, সে আপনাকে আস্তে আস্তে অ্যাভয়েড করার চেষ্টা করতেছে। কিন্তু আপনি তো তাকে ছাড়া বাঁচবেন না, কারণ আপনার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক, নানান রকম স্মৃতি বিজড়িত তার সাথে। সেজন্য আপনি পাগল ফরা হয়ে তাকে হুন্য হয়ে তাকে খুঁজতেছেন এবং তাকে বোঝানোর চেষ্টা করতেছেন, অনেক সময় কান্নাকাটি করতেছেন। নো বস, একটি কথা আছে না যে মেয়ে তো আসবে আসবে, মেয়ের মাসও আসবে। অর্থাৎ আজকে আপনাদেরকে কিছু সাইকোলজিক্যাল কিছু টিপস দিব, সেই টিপসগুলো যদি কোনো আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে সেই আপনার প্রেমিকা আপনার কাছে আবার সুরসুর করে আবার ফিরে আসতে বাধ্য হবে। আপনি তো এখন বেহাল অবস্থা আছেন, মানসিকভাবে অনেক স্ট্রেসড আছেন, মানসিকভাবে অনেক টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, সেই জন্য আপনার মাথা অনেক সময় অনেক কাজ করতেছে না। তো সেখানে বস, আমি আপনাদেরকে বলবো, আপনাকে মাথা খুব ঠান্ডা রাখতে হবে, কারণ মাথা গরম করে কখনো কোনো কিছু সিদ্ধান্ত আপনি বুঝতে পারবেন না, কোনো সমাধান আপনি আনতে পারবেন না। বরঞ্চ আপনাকে ধৈর্য সহকারে আপনাকে এই বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে। আপনাকে বুঝতে হবে সে কেন আপনার সাথে এই মুহূর্তে এই আচরণটা করতেছে, এবং আপনাকে ধৈর্যের পরীক্ষার মাধ্যমে আপনি বিজয় অর্জন করতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটা হলো, একটি মেয়ে নানান কারণে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিতে পারে। হয়তো বা তার অফিসিয়াল কোনো সমস্যা হতে পারে, বা তার স্টুডেন্ট লাইফের কোনো বিষয়ে সমস্যা হতে পারে, বা পারিবারিক কোনো বিষয় হতে পারে, বা তার বাবা মা তাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার বিষয় নিয়ে তাকে হয়তো প্রেশার ক্রিয়েট করতেছে। অর্থাৎ যে কোনো কারণে সে এখন খুব টেনশন অবস্থা আছে। বরঞ্চ এই মুহূর্তে যদি কোনো আপনি তাকে বুঝাতে যান বা তার সাথে ড্রামা করতে যান, এগুলোতে সে অনেক বেশি বিরক্ত হবে, এবং কি হিতে আরও বিপরীত হবে। দেখা যাচ্ছে যেটুকু সে আপনাকে মনে মনে ভালোবাসত, ওইটুকু পর্যন্ত সে মুছে ফেলবে এবং আপনার থেকে সে আরও বেশি দূরে চলে যাব। তো তখন আপনাকে যে কাজটা করতে হবে ইম্পর্টেন্টলি, সেটা হলো আপনি তাকে একটা স্পেস দিতে হবে। তার সাথে খুব বেশি প্রয়োজনের বাইরে তার সাথে যোগাযোগ করার এখন প্রয়োজন নাই, তাকে বেশি বিরক্ত করার প্রয়োজন নাই, তাকে বেশি মেসেজ দেওয়ার প্রয়োজন নাই, ফোন করার প্রয়োজন নাই। তাকে একটু একা থাকতে দিন। তাকে যখন আপনি স্পেসটা দিবেন, ওই স্পেসের মাধ্যমে সে চিন্তা করার সুযোগ পাবে, এবং এই যে স্পেসের মাঝখানে যে একটা গ্যাপিং করতেছেন আপনি, ওই গ্যাপিংটা সে অনুভব করবে যে আমি কি ভুল করতেছি কিনা, বা তার সাথে যে আমি এখন দূরত্বতা বজায় রাখতেছি, এটা কি আমি কোনো ভুল করতেছি কিনা। বা সে যদি কোনো অন্য কোনো বিষয় যদি সে কোনোভাবে টেনশন করে, তাহলে তার ওই স্পেসের কারণে সে আস্তে আস্তে তার সমস্যাটাকে কেটে উঠতে পারবো, ওভারকাম করে উঠতে পারবো। ওভারকাম করার পরে ঠিকই সে আবার আপনার কাছে আবার ফেরত আসবে। হয়তো আপনি তো জানেন না, আপনি হয়তো ভাবছেন যে নেগেটিভ কোনো বিষয়, ভাবছেন যে সে কেন আমাকে ভুলে যাচ্ছে, বা অন্য কোনো ছেলেকে সে পেয়ে গেলো কিনা। এরকম বিষয় না হইতে পারে, হয়তো বা অন্য কোনো বিষয় হইতে পারে, পারিবারিক কোনো টেনশন হতে পারে, কিন্তু সে ডেফিনেটলি আপনাকে সে ভালোবাসে। তারপরে তার সাথে এখন একটু সীমিত আকারে তার সাথে চলবেন, তার সাথে দেখা করবেন বা তার সাথে ফোনে কথা বলবেন। বেশি কথা বলার প্রয়োজন নেই। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মানে খুব সংক্ষেপে তার সাথে কথা বলবেন, বেশি কথা বলার প্রয়োজন নেই, যেহেতু সে এখন একটু মানে কোনোভাবে মানসিকভাবে টেনশনে আছে। তার সাথে ফোনে কথা বলা বন্ধ করবেন না, মেসেজ দেওয়া বন্ধ করবেন না। সে যদি আপনাকে প্রশ্ন করে, তার উত্তর দেওয়া বন্ধ করবেন না, তাকে আপনার প্রশ্নের উত্তরও দিবেন, তার সাথে ফোনে কথাও বলবেন, তার সাথে হাসি খুশি তার সাথে চলবেন। দেখবেন যে এর মধ্যে তার সমস্যাটা কেটে দেখবেন যে সে আবার আপনার কাছে ফেরত আসবে। এবং যদি মনে করেন যে না, সে ডেফিনেটলি, আপনি তো এটাকে অবজার্ভ করতেছেন ধৈর্য সহকারে, যে হয়তো বা আপনার কোনো ভুলের কারণে যদি সে আপনাকে ভুলে দিতে চায়, বা অন্য কোনো কারণে, বা অন্য কোনো ছেলেকে সে পেয়ে গেছে, হ্যাঁ, বা এরকম বিষয় যদি হয়ে থাকে, তাহলে আপনি এই মুহূর্তে আপনি তার সাথে একটু দূরত্বতা মেনটেন করুন। কারণ তার যদি আপনাকে ভুলার অধিকার থাকে, আপনারও তো ওরকম অধিকার আছে। আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, তাকে আপনি ভুলতে পারতেছেন না, ওকে ফাইন। কিন্তু এই মুহূর্তে সে যেটা আপনার সাথে করতেছে, আপনারা যখন তার সাথে এটা করবেন, তখন দেখা যাচ্ছে সে আপনাকে এই যে গ্যাপিংটার মধ্যে সে আপনাকে ফিল করা শুরু করবে, এবং আপনার অনুভূতিটা তার ভিতরে জাগবে যে আসলে
মানে আপনি তার জন্য অনেক বেটার ছিলেন, তার সাথে আপনি একটু দূরত্বতা মেনটেন করবেন। সে যেখান দিয়ে হাঁটবে সেখান দিয়ে এখন আপনার হাঁটার দরকার নাই, মানে তার থেকে আপনি আস্তে আস্তে দূরত্বতা মেনটেন করবেন। সে যে যদি একসাথে যদি কোনো কোথাও চাকরি করেন, সে ধরেন একই গেট দিয়ে বেরোচ্ছেন, ওর বেরোবার পরে প্রয়োজন আপনি পরে বেরোবেন। যদি একই লিফটে যদি উঠতে হয় আপনাকে একই টাইমে, তাহলে প্রয়োজনে পরবর্তী লিফটে আপনি উঠবেন, আগে উঠবেন না। অর্থাৎ এইভাবে তার সাথে একটু দূরত্বতা মেনটেন করবে। সে যেখানে তার উপস্থিতিটা বেশি থাকে সেখানে আপনি যাবেন না। ইভেন আগে যেভাবে সে আপনাকে ফোন করলেই সাথে সাথে আপনি ফোন রিসিভ করতেন, এখন তাকে আপনি ফোন করলে, সে এখন আপনাকে ফোন করলে বা মেসেজ দিলে সাথে সাথে আগে যেরকম কাজকর্ম রেখে পাগলের মতো হয়ে আপনি ফোন রিসিভ করতেন এবং তার মেসেজের রিপ্লাই করতেন, এখন এটা আর করবেন না। একটু রয়েস হয়ে একটু অবজার্ভ করে 2-3বার কল দেওয়ার পরে আপনি রিসিভ করবেন। রিসিভ করে বা তার সাথে সুজন্যভাবে যেভাবে কথা বলার প্রয়োজন সেভাবে কথা বলুন। সে যতটুকু, সে যখন প্রশ্ন করবে প্রশ্ন অনুযায়ী বলবেন যে উত্তর দিবেন। সে যদি বলে কেমন আছো, আপনি বলবেন যে হ্যাঁ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সে যদি আপনিও বলবেন যে তুমি কেমন আছো, এভাবে ইন্ট্রোডাকশন করবেন। এবং সে যদি বলে এখন কী করো, হ্যাঁ আছি তো, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি। বা যদি আপনি লেখাপড়া করেন বলবেন যে আমি আমার লেখাপড়া নিয়ে খুব বিজি আছি। মানে এইভাবে নিজের একটু ব্যস্ততা দেখায় খুব শর্ট টাইমে তার সাথে ফোনটা রেখে দিবেন। তখন সে তার ভিতরে একটা ভাবনা জেগে উঠবে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে, যে ভাববে যে কী হলো, আমি কি কোনোভাবে ভুল করতেছি কি না। সে তো এখন আমাকেও ভুলে যাচ্ছে। দেখা যাচ্ছে হয়তোবা সে আপনাকে পরীক্ষা করার জন্য সে আপনার সাথে এরকম একটা অভিনয় করতেছে। তো যখন আপনিও তার সাথে যখন উল্টা এভাবে শুরু করে দিবেন, তখন সে মনে করবে যে আমি তো মনে হচ্ছে যে আমি আমার পার্টনারকে আমি হারাতে বসছি। তখন তার ভিতরে এমন একটা বিষয় কাজ করবে। তখন সে ভাববে যে সে আমার সাথে আমাকে ছাড়া যেখানে থাকতেই পারতো না, এখন সে আমার ফোন কল রিসিভ করে না, সাথে সাথে আমার মেসেজের সাথে সাথে উত্তর দেয় না। আমার সাথে সে দেখা হলে বা ফোনে সে আমার সাথে দীর্ঘক্ষণ কথা বলতে চায়, কথা শেষে করে না সে। কিন্তু আজকে সে আমার সাথে খুব শর্টকাটে কথা শেষ করে ফেলছে, ইয়েস নোর মধ্যে কথা শেষ করে ফেলছে। বিষয়টা কী হচ্ছে, তখন তারপরে আবার যে গ্যাফিংটা চলতেছে, গ্যাফিংয়ের ভিতরে আপনার জন্য তার ভিতরে একটা হাহাকার সৃষ্টি হবে, একটা ব্যথা তার জন্য সৃষ্টি হবে। তখন কিন্তু সে আবার বাধ্য হয়ে দেখবেন যে আপনাকে খুঁজবে এবং আপনার কাছে সে আসতে বাধ্য হবে। অনেক ছেলেরা কি করে, কোনো ছেলের সাথে মেয়ের সাথে যখন একটু ব্যাকআপ হয়ে যায়, ব্যাকআপ হওয়ার পরে সে এটাকে আর সহ্য না করতে পারে, সে ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে সে স্ট্যাটাস দেয় আই এম ভেরি স্যাড। মানে মানে এই টাইপের, আমি টোটাল ব্যাখ্যাটা দিলাম না, মানে সমস্ত কিছু লিখে এটার অর্থ হচ্ছে যে আমি অনেক এই মুহূর্তে বেশি টেনশনে আছি, ভেরি স্যাড, আমি মুখে নেফে। তো দেখবেন আপনি যখন তার সাথে যোগাযোগ করতেছেন না, তার সাথে যখন আপনি যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছেন, তার সাথে ইয়েস আর নোর মধ্যে কথা শেষ করে ফেলতেছেন, তখন যখন সে আপনাকে আর পাচ্ছে না, আপনিও তার সাথে অনেক দূরত্বতা বজায় রাখতেছেন, তখন কিন্তু সে একটা জিনিস তো খেয়াল করবে, সেটা হলো আপনার সোশ্যাল মিডিয়াতে আপনাকে সে খুঁজবে। যখন সোশ্যাল মিডিয়াতে যখন দেখবে যে আপনি এইভাবে স্ট্যাটাস দিচ্ছেন, তখন সে স্ট্যাটাসটা পড়ে তার ভিতরে যে একটা আপনার জন্য একটা সিম্পিতি, আপনার জন্য একটা আকুলতা বেকুলতা সৃষ্টি হওয়ার কথা, এটা না হয়ে সে আরও একটু এটাকে এন্টারটেনমেন্ট মনে করবে। মানে আপনি আরও বেশি তার পাওয়ারফুল সে মনে করবে, নিজেকে পাওয়ারফুল মনে করে সে আপনার সাথে আরও ড্রামা করার জন্য চেষ্টা করবে। তো সেই জন্য কখনো এই টাইপের কোনো স্ট্যাটাস দিবেন না। বরঞ্চ আপনার যারা প্রিয় ফ্রেন্ড আছে তাদেরকে নিয়ে খুব এনজয় করতেছেন, খুব ভালো পজিশন আছেন, আপনার অফিসিয়াল হোক বা স্টুডেন্ট হোক বা যে বিষয়টা আপনার আকর্ষণীয় কোনো বিষয়, আপনার সাকসেস বা আপনার পরিবারকে নিয়ে বা আমাকে নিয়ে খুব হ্যাপি আছেন, এরকম বিষয়কে নিয়ে বা কোথাও একটা ভালো একটা জায়গায় গেছেন বিনোদনের জন্য, ওই সমস্ত বিষয়গুলা স্ট্যাটাস দিতে পারেন। অর্থাৎ তখন সে এগুলো পড়ে মনে করবে যে সর্বনাশ, সে তো যে আমাকে ছাড়াও এখন অনেক বেশি ভালো আছে, তার বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোন এবং তার কর্মজীবন সমস্ত কিছু নিয়ে সে অনেক বেশি হ্যাপি আছে। এখন তো সে আমাকে না হলেও চলবে, তাহলে কি আমি ভুল করলাম, আমি কি আমার পার্টনারটাকে আসলে আমি হারিয়ে ফেলতেছি। এইভাবে তার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হবে, অনেক যন্ত্রণাময় একটা অনুভূতি তার ভিতরে সৃষ্টি হবে। যখন এই অনুভূতিটা সৃষ্টি হবে, তখন কিন্তু সে পাগল হয়ে কিন্তু সে আপনার কাছে মানে ফেরত আসতে সে বাধ্য হবে। এবং যখন আপনি কিছুই আপনি বুঝতেছেন না, আপনি তো এই মুহূর্তে টেনশনে আছেন, সে কি পারিবারিক কোনো কারণে আপনাকে ভুলে যাওয়ার চেষ্টা করতেছে, নাকি তার অফিসিয়াল কারণে ভুলে যাওয়ার চেষ্টা করতেছে, নাকি কোনো
তার স্টুডেন্ট লাইফের বা কোনো বিষয় নিয়ে এসে আপনাকে বলে যাওয়ার চেষ্টা করতেছে, বা হয়তো বা আপনার কোনো কথার কারণে আপনার কোনো এমন কোনো ল্যাঙ্গুয়েজ তার সাথে ইউজ করছেন, সেটাতে সে অনেক বেশি ব্যথা পাইছে, সেজন্য বা অপমান বোধ হয়েছে, সেজন্য সে আপনাকে বলে যাওয়ার চেষ্টা করতেছে। আপনার তো এখন কোনো কিছু আপনার মাথায় আসতেছে না, এবং আপনি তাকে জিজ্ঞাসা করতে পারতেছেন না, জিজ্ঞাসা করলেও সে আরও বেশি রেগে যাবে, আরও বেশি বিরক্ত হবে। তাইলে এই মুহূর্তে আপনাকে ধৈর্য সহকারে আপনি যখন স্পেস দিবেন, তখন দেখবেন যে আসল ঘটনাটা বেরিয়ে আসবে, এবং বেরিয়ে এসে উইদিন শর্ট টাইম আপনার কাছে সে এসে ধরা দিবে। এবং যদি আপনার ভুল হয়ে থাকে, তাহলে সে ভুলটা আপনাকে বলবে যে তুমি আমার সাথে এই ভুল করছো, আমি অনেক বেশি কষ্ট হয়েছি। আর যদি কোনো পারিবারিক কোনো বিষয় হয়, তাহলে আপনার সাথে খুব সুন্দরভাবে আপনার সাথে সেটা শেয়ার করবে। শেয়ার করলে সেখানে আপনার যদি কোনো পরামর্শ থাকে বা আপনার যদি সহযোগিতা থাকে, সেটা আপনি করতে পারেন। তো ওভারঅল কথা হচ্ছে যে আপনি যদি কোনো এই ধৈর্য সহকারে যদি কোনো এই সাইকোলজিক্যাল টেকনিকগুলো যদি আপনি অবলম্বন করেন, তাহলে ডেফিনেটলি আপনি দেখবেন যে তাকে আপনি আবার উইদিন শর্ট টাইম তাকে আপনি পাবেন, এবং সে দেখবেন যে পাগল হয়ে আপনার কাছে ফেরত আসবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।